এক গ্রামে এক কৃষক তার স্ত্রী ও তার একমাত্র আদরের ছেলেকে নিয়ে বাস করত। নাম তার রকি। রকি বাবা মার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছিল যে সে আদরে আদরে বাদর হয়ে গিয়েছিল। ভাই, বাইকে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে রে। আমারও যে কবে একটা বাইক হবে। বাবা মাকে বাইক কেনার কথা বলতেই হবে দেখছি। ভাই, তুই বাবা মার একমাত্র সন্তান, তোকে না দেবে তো কাকে দেবে বল? তুই একবার চেয়ে তো দেখ। কোনো লাভ নেই রে, মনে হয় তো দেবে না কিনে। কিনে যদি না দেয় অনাশনে বস, তাহলে তোর আর বাইক কেনা হবে না, লোকের বাইকের পিছনে বসে বসে ঘুরতে হবে। আচ্ছা ভাই, আজকে আমি গিয়ে বাবা মাকে বাইক কেনার কথা বলবো। এই রকি, কোথায় ঘুরিস সারাদিন বল তো? খাওয়া দাওয়া কি ছেড়ে দিয়েছিস? নে, হাত মুখ ধুয়ে খেতে বস, আমি তোকে খেতে দিই। না মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার কথা কি রাখতে পারবে? কি কথা বল, রাখতে পারলে রাখবো। মা বাবা, আমাকে বাইক কিনে দিতে হবে। আমার সব বন্ধুর বাইক আছে, শুধু আমারই নেই। চলো শোরুমে, আমাকে এক্ষুনি বাইক কিনে দিতে হবে। হ্যাঁ, কয়দিন আগে তুই সাইকেল নিবি বলে অনেক বায়না করলি, তোকে আমরা সাইকেল কিনে দিলাম। বাইক কি মুখের কথা নাকি? 1 টাকা 2 টাকার দাম নাকি বাইকের? আমি কিছু জানি না তোমরা টাকা কোথা থেকে পাবে। চলো আমার সঙ্গে, বন্ধন তুলে আমাকে বাইক কিনে দাও তোমরা। হায় কপাল, এত কষ্ট করে তোর বাবা সংসারটা চালাচ্ছে, তুই কোথায় সংসারে একটু হাল ধরবি? তা না করে তুই আবার বন্ধন তোলার কথা বলছিস। মা, আমি এত কথা শুনতে চাই না, তোমরা বলো আমাকে বাইক কিনে দেবে কি না। তোমরা আমাকে ভালোই ভালোই বাইক কিনে দাও, না হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব। হ্যাঁ বাবা, আমি তোমাকে এত কষ্ট করে বাইক কিনে দিতে পারবো না, তুমি খাওয়া দাওয়াটাই বন্ধ করো। ঠিক আছে মা, আমি খাবো না, তোমরাই খাও। বাবা শোন, এত রাগ করলে হয় নাকি? তুমি ওকে আদরে আদরে মাথায় করে তুলেছ, এখন বোঝো। বন্ধু, বাবা মা তো কিছুতেই রাজি হলো না, এখন কি করব বলতো? আরে বন্ধু, চাপ নিস না, আজকের প্ল্যানটা ফেল হয়েছে, এইবারে প্ল্যানটা নিশ্চয় সাকসেসফুল হবে। ভালো করে আমার কথাগুলো শোন। হ্যাঁ বল। বুঝতে পারলি তো কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে বন্ধু, আমি তাহলে রাখি। হ্যাঁ রাখ। মা বাবা, কোথায় আছো তোমরা? এদিকে এসো, আমি ঘরের চাল থেকে মাটিতে ঝাঁপ দেব। এ কথা শুনে কৃষক ও কৃষকের বউ ছুটে তার কাছে আসে। বাবা, এরকম পাগলামি করে না বাবা, তুমি নিচে নেমে আসো। এই বছরটা ঋণ ধারগুলো শোধ করে নি, পরের বছর তোমাকে অবশ্যই বাইক কিনে দেব। না মা, আজকেই আমাকে বাইক লাগবে, না হলে আমি এখান থেকে নামবো না। নেই, তুমি ওকে ছেড়ে দাও, আমিও দেখতে চাই রোদের মধ্যে চালেও কতক্ষণ থাকে। তুমিও যে কি বলো না, ছেলেটা রোদের মধ্যে ওখানে থাকবে। চলো না গো, বন্ধনটা তুলে না হয় এবার বাইকটা কিনেই দিই। আমি কোনো বন্ধন তুলতে পারবো না, তোমার ইচ্ছে থাকলে তুমি তোলো, কোনো কিস্তি পরিশোধ করতে পারবো না। তুমিও তোমার ছেলের মতো জেদি, কি বলবো। ঠিক আছে, তুমি কাজে যাও, আমি রান্না চাপাচ্ছি। রোদের মধ্যে এতক্ষণ এখানে বসে আছি, বাবা মা তো আমার সঙ্গে কথাই বলছে না, দুজনে যে কি কথা বলছে এতক্ষণ ধরে। বাবা মা তো চলেই গেল, আমি এখানে বসে কি করি? এই প্ল্যানটাও নষ্ট হয়ে গেল। এই ভাই, তুই একটা ভালো প্ল্যান দিলে দে, এই না হলে এই আজে বাজে প্ল্যান দিস না। বন্ধু, তুই তো হলি বাবা মার একমাত্র সন্তান, তুই একটা কাজ করতে পারিস। হ্যাঁ বল, কি কাজ? সব কাজই করে ফেলেছি, না হয় এটা কাজও করে নেব। তুই বিদেশ চলে যাওয়ার নাটক কর, তুই বিদেশ চলে যাওয়ার নাম করে আমাদের বাড়ি এসে 3-4 দিন থেকে যা। তুই বাবা মার একমাত্র সন্তান, তোর বাবা মা নিশ্চয়ই চাইবে না তুই বিদেশে চলে যা। ঠিক আছে ভাই, আমি অভিনয়টা ভালো করেই করব। ঠিক আছে ভাই, তুই বাড়িতে গিয়ে অভিনয়টা শুরু করে দে। এই দেখো, আমি তোমার ছেলের কোনো বাহানা শুনতে চাই না, অনেক সহ করেছি ওকে।
বাবা চলে এসেছিস, খেতে বস বাবা। আজকে দেখ তোর জন্য আমি মাংস রেঁধেছি। না মা, আমি এই বাড়িতে আর থাকবো না, তাই এই বাড়িতে আমি আর কোনো কিছু খাবো না। তুই কি বিকিদের বাড়িতে যাচ্ছিস? সেখানেই খাবি? না মা, তোমরা আমাকে বাইক কিনে দাওনি, আমি বিদেশে যাচ্ছি। সেখান থেকেই আমি টাকা ইনকাম করে নিয়ে এসে বাইক কিনবো। এই দেখ, ফালতু ফালতু কথা বলিস না, বল কোথায় যাচ্ছিস? সত্যি সত্যি বলছি মা, আমি বিদেশে যাচ্ছি। তোর এত জেদ হয়েছে রকি, চল আজকে তোকে বাইক কিনে দেব, তারপরে খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন বাইক নিয়ে ঘুরিস। এই বাইক নিয়ে এতটাই খুশি হয়ে যায় যে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে, বাইকের উপরে ডান্স করতে থাকে। আজকে যদি রকি আমাদের কথা শুনতো, এত কম বয়সে সে জীবনটা হারাতো না।